আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারতকে টার্গেট করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প নির্বাচনে জিতার পর কি খুশি ভারত আর মোদি। বলছে ডক্টর ইউনূসকে এবার শেষ করে দিবে ট্রাম্প। মোদি ডক্টর ইউনূসের সাথে ভারতের আমেরিকার সাথে মিশে ডক্টর ইউনূসকে ক্ষমতাচ্যুত করে হাসিনাকে আবার বসাবে। কি খুশি তাদের বিজেপি এবং মোদি সরকারের। তখন ভারত থেকে বলা হয়েছিল ট্রাম্প বাংলাদেশের টুটি চেপে ধরবে। এখন দেখা যাচ্ছে মোদির টুটি চেপে ধরছে, মোদি চুপসে যাচ্ছে, বিজেপি কান্না করছে। আসলে কি হলো? মূল কারণ হচ্ছে অনেক ভারতীয়কে ফিরে আসতে হবে, যাদের প্রকৃত কাগজপত্র হয় না তাদেরকে আমেরিকা ফেরত পাঠাবে বলে ঘোষণা করেছে। এবং এই জন্য ভারত অনেক টেনশনে আছে, অনেক টেনশনের মধ্যে কালাতিপাত করছে। ফেরত আসতে হবে প্রায় 8 থেকে 10 লাখ ভারতীয়কে। ব্রিক্সের মুদ্রা যদি চালু হয় তবে ফালতু ভারত এবং চীনের খবর থাকবে বলা হচ্ছে। ডলারের সাথে ফাজলামি করলে চীন এবং ভারতকে শিক্ষা দেবে আমেরিকা। মোদি অভিযোগ হচ্ছে আমেরিকা রাহুল গান্ধীর সাথে মিলে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। মোদি, তুমি কত ভালো মানুষ, খালি সবাই তোমাকে অস্থিতিশীল করার চেষ্টা করে। তুমি হচ্ছে 1 নম্বরের একটা কিলার। কানাডাতে নির্জন হত্যাকাণ্ডের ব্যাপারে আমেরিকার গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছে যে কানাডাকে সেখানে নির্জন হত্যাকাণ্ডে মোদি এবং অমিত শাহ জড়িত সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আমেরিকা থেকে গোয়েন্দা সংস্থা পাওয়ার পর আমেরিকা থেকে কানাডা গোয়েন্দা সংস্থার রিপোর্ট পাওয়ার পর এই রিপোর্টটা দিয়েছে আমেরিকার গোয়েন্দা সংস্থা। কানাডাকে রিপোর্ট দেওয়ার সাথে সাথে ভারতের সাথে একেবারে তলানিতে গিয়ে উঠেছে। ঠিক আছে, কানাডার সাথে ভারতের সম্পর্ক। কানাডা ভারতের লোকজনদেরকে বের করে দিচ্ছে। আদানি তথ্য নিয়ে বলা হচ্ছে কংগ্রেস আমেরিকার সাথে যোগসাজশে বিজেপিকে দুর্বল করার চেষ্টায় লিপ্ত আছে। বিজেপি এবং মোদির সাথে আদানির ভালো সম্পর্ক আছে। আমেরিকাতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আদানির বিরুদ্ধে। রাহুল গান্ধী আদানির ঘুষের ব্যাপার নিয়ে আদানি এবং মোদিকে চেপে ধরেছে। এখন আমেরিকা টার্গেট করেছে আদানিকে এবং রাহুল গান্ধী খুব জোরে সোরে ধরেছে মোদিকে এবং বিজেপিকে। বোঝা যাচ্ছে ট্রাম্পকে ঘিরে মোদির যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন ফ্যাকাশে হয়ে যাচ্ছে যতই দিন যাচ্ছে। ধন্যবাদ।